সরকার দল আসলে এই জুলাইয়ের রক্ত মারিয়ে, জুলাই শহীদদের রক্ত মারিয়ে, জুলাই গণ অভ্যুত্থানে যে মেয়েরা রক্ত দিয়েছে সেই নারী শহীদদের রক্ত মারিয়ে এখানে এসে বসেছে। জুলাই গণ অভ্যুত্থানের উপরে তৈরি হওয়া জুলাই সনদ এখন তারা বাস্তবায়ন করতে চাচ্ছে না। এটা অবশ্যই মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটার একটা প্রতিফলন আর কি। তারা তাদের যখন সময় ছিল, তারা যখন শোষিত হয়েছে, সেই শোষিত হওয়ার সময়টা থেকে উত্তরিত হয়ে তারা এখন শোষকের পর্যায়ে এসে বসেছে। শোষকের চেয়ারে যখন এসে বসেছে তখন তাদের চরিত্র সেই রকমই হবে, সেটা হওয়াটাই স্বাভাবিক। এটা আমাদের বাংলা জাতির চিরায়ত চরিত্র। এখান থেকে আমরা কাউকে মানে বের করে আনতে পারতেছি না, এটা আমাদের জাতিগত একটা ব্যর্থতা। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, এটা কমপ্লিটলি সরকারের ফেলার। এবং এই গণভোটের গণরায়টা যদি বাস্তবায়িত করতে সরকার আরও বেশি প্রলম্বিত করে এবং আরও বেশি এটাকে দীর্ঘায়িত করে, এটা নিয়ে আরও অনেক নাট্যমঞ্চ বানায়, আরও অনেক নাটক বানায়, আরও নানা ধরনের সংবিধান এই সেই এই জিনিসগুলোর, এই আইনের ফাঁকফোকর এটা সেটা, এই জিনিসগুলো যদি তারা দেখাতে থাকে, এটা যেমন নারীদের উপরে এটার খারাপ প্রভাব আসবে, পুরো জাতির উপরে খারাপ প্রভাব আসবে। এবং সরকার যে গণভোটের রক্ত মারিয়ে, যে জুলাই গণ অভ্যুত্থানের রক্ত মারিয়ে গণভোটের মাধ্যমে এবং যে নির্বাচনের মাধ্যমে এখানে এসে বসেছে, তারা সেই নির্বাচনটা, গণভোট যদি অবৈধ হয় তাহলে তাদের সেই নির্বাচনটা আসলে বৈধ থাকে না, সেই নির্বাচনের কোনো সার্থকতা আসলে থাকে না। তারা যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারা যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাহলে তাদের পতনও ঠিক শেখ হাসিনার মতোই হবে। আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের করণীয় আসলে, আমি বলবো যে মেয়েদের করণীয় আসলে অনেক কিছুই আছে। আমরা আবারও রাজপথে নামতে পারি, কিন্তু আসলে আমি চাই না যে যতগুলো মেয়েকে আমরা হারিয়েছি, যতগুলো মেয়ে জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে রক্ত দিয়েছে, আবার ততগুলো মেয়ের রাজপথে নেমে তাদের হচ্ছে জীবন থেকে মূল্যবান সময় বা মূল্যবান তাদের জীবনের মূল্য দিয়ে হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়িত হচ্ছে না কেন, জীবনের মূল্য দিয়ে তার অধিকার আদায় করতে হয়, এটা আমি আর চাচ্ছি না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, অধিকারটা দ্রুত বাস্তবায়িত হোক। এবং অধিকার বাস্তবায়নে আমার মনে হয় শুধু মেয়েরা না, যারা আছে আমরা সমষ্টিগতভাবে সবাই একসাথে কাজ করি। ধন্যবাদ।